নমস্কার, জোহার। এই মুহূর্তে আমরা আছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে এক জায়গায় আছি আমরা। তো আজকে আমি কিছুদিন আগেও বলেছিলাম যে আইএসএফ এখন ভাঙড় থেকে অনেকটা বেরিয়ে গেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা বুথে বুথে পৌঁছে যাচ্ছে। আজকে তার একটি অন্যতম উদাহরণ। আজকে এখানে আমরা মূলত জমায়েত হয়েছিলাম স্টুডেন্ট ফ্রন্টের ভাইদের মূল উদ্যোগে। আজকের মূল বিষয়টা ছিল যে আপনারা কিছুদিন আগে দেখলেন 26 তারিখ ভাইজান এখানে পশ্চিমবঙ্গের প্রথম পর্যায়ে 81 মানে 81টা বিধানসভার পর্যবেক্ষক তিনি ঘোষণা করেছেন। তার মধ্যে জঙ্গলমহলের শালবনী এবং চন্দ্রকোনা রোডের দায়িত্বে আছেন আমাদের লক্ষ্মীকান্ত দাদা, আমাদের মোহন টুডু মহাশয় আছেন শালবনী বিধানসভা, এবং রমজান দা গড়বেতা বিধানসভা। তো আমি তো আছি, আমার তো আমারও বিনপুরে দায়িত্বে আছে। তৎসহ আমি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতেও দায়িত্ব পেয়েছি। তো আজ অনেকক্ষণ ধরে আলোচনা চলছিল, তো ভাবলাম যেহেতু অন্য মিডিয়া আমাদের কতটা খবর করবে কি করবে না সেটা আপনারা জানেন, তাই ভাবলাম আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো যেহেতু ভাইরা এখানে ভুলটা করেছিল পর্যবেক্ষকদের সংবর্ধনা, তৎসহ গত 25 তারিখ যে সমস্যাটা আপনারা দেখেছিলেন, যেখানে শিক্ষার হাল সরকারের কাছে জিজ্ঞাসা করার জন্য যেভাবে ভাইদের উপর লাঠিচার্জ, জোরপূর্বক জেলে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ খেলামেলা চাও তুমি সেখানে সমাধান পাবে, শিক্ষা চাও সেখানে মার খাবে, এটাই হচ্ছে আমাদের স্লোগান। তো আজকে ভাইয়েরা অ্যারেঞ্জ করেছিল যে মূল দাবিতে আজকে অনেকে উপস্থিত হয়েছে, এখনো দেখতে পাচ্ছেন অনেকেই আছে, আমাদের অনেকক্ষণে আলোচনা শুরু হয়েছে, অনেকেই মানুষ পেয়ে গেছে। তো আগামীতে যে সমস্ত সার্বিক যে বিষয়গুলো আছে, এখানে কি হচ্ছে, টিএমসি সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিবাজ টিএমসি কি বলছে যে খেলা হবে, আমরা বলছি এবার জনগণ খেলা দেখাবে। জনগণ কি খেলা দেখাবে? জনগণ দেখাবে যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং একতাবোধ, ভ্রাতৃত্ববোধ একত্র করে আগামী দিনে এখানে নতুন পালাবদল করতে চলেছে, সেটা জনগণই করাবে। আমরা বলছি যে টিএমসির খেলা করিয়েছে, আমরা বলছি এবার জনগণ স্বাস্থ্যের হাল ফেরাবে, জনগণ এবার শিক্ষার হাল ফেরাবে। তৎসহ আমরা যেটা বলে দিই, আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন অন্যতম জঙ্গলমহলের দাবি ছিল 5th শিডিউল লাগু এবং সাঁওতালি এডুকেশন বোর্ড গঠন, এবং এই মুহূর্তে সবচেয়ে এই মুহূর্তে না, যুগে যুগে প্রত্যেকটা সরকারই করেছে সেই এসটি সার্টিফিকেট। এই নিয়ে আমাদের লড়াই চলছে। এই নিয়ে বিধানসভায় আমরা আমাদের ভাইজান সেখানে প্রশ্ন তুলেছেন। আগামী দিনে আমি রাজ্য কমিটির যে সমস্ত সদস্যরা আছেন এনাদের কাছে আমি অনুরোধ রেখেছি, আমাদের এবার সম্মুখ সমরে যেতে হবে। আমরা বিভিন্নভাবে আবেদন নিবেদন তুমুক করেছি। আমরা জানি আমাদের রাজ্যের একজন ফেক এসটি বিধায়ক আছেন দক্ষিণ 24 পরগনার সন্দেশখালী থেকে। ওনার নামে আমাদের সামাজিক সংগঠন অনেক ভালো কাজ করছে, তার নামে অভিযোগ করেছে সিআরআই দপ্তরে, বিধানসভাতে, হাইকোর্টের কেস করেছে। তো বুঝতেই পারছেন যার টাকা যার বিচার তার। তো এই জন্য আমি দলের কাছেও যদি অনুমতি দেয় আগামীতে, এবং আমি আদিবাসী সমাজের কাছে একটা বার্তা চেয়েছি, যদি আদিবাসী সমাজ চেয়ে আগামী 2026-এ সেখান থেকে আমি প্রার্থী হতে ইচ্ছুক। অর্থাৎ আমাকে সেই ফেক এসটি বিধায়কের সাথে সরাসরি লড়াই করতে হবে, তাকে সরিয়ে দিতে হবে। আশা করি জনগণ সেটা চাইছে, এটা যদি আমরা করতে পারি সেটা আমাদের ঐতিহাসিক দিন হবে। তো আমরা বিশ্বাস করি জঙ্গলমহল সত্যিটা বুঝে, সত্যিটা জানে, সবকিছুই চেয়েছে, কিন্তু এখানে কি হয়েছে, ভোট করানো হয়েছে বা লুট করানো হয়েছে। তো আগামী দিনে আমি বিশ্বাস করবো জনগণ যদি চায় আগামীতে পালা বদলও ঘটবে। জঙ্গলমহলের বালু জঙ্গলমহলের মানুষ কম দামে কিনতে পারবে, যেটা রিজনেবল রেট, কম দামের কথা বলছি না। জঙ্গলমহলের মানুষ যে পাথর আছে সেখানকার রিজনেবল রেটে কিনতে পারবে, না হলে জঙ্গলমহলের মানুষ এখানকার বালু, এখানকার পাথর মালিক হচ্ছে কলকাতা। এখানকার মানুষকে 6000 টাকায় ট্র্যাক্টর কিনতে হচ্ছে, সেটা কোনো মতে মেনে নেওয়া যায় না। এটা কিন্তু সাংবিধানিকভাবে অগণতান্ত্রিক, এবং যেটা আমরা সাহিত্য শাসনের কথা বারবার বলে এসেছি। তো আমি আশা করছি আগামীতে এইসব নিয়ে আমাদের লড়াই চলছে। এখানে আমাদের পাশে আমার ডান দিকে লক্ষ্মীকান্ত আত্মা আছেন, আমাদের জঙ্গলমহলের অবজারভার, তৎসহ রাজ্য কমিটির সহ সম্পাদক, ওনার কাছে দু একটা কথা আমি বলার জন্য। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথমত হচ্ছে আমাদের সাঁওতালি ভাষা যে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে, তার জন্য আমাদের বাপি ভাই উনি গিয়েছিলেন, ওনাকেও অ্যারেস্ট করতে হয়েছে, এবং আজকে স্টুডেন্ট বোর্ডের সমস্ত কর্মীদেরকে রাস্তা থেকেই তুলে নিয়ে গিয়েছিলেন।
এবং তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে ভাইজান আমাদের প্রত্যেকটা বিধানসভায় একটা দায়িত্ব দেওয়ার জন্য আমাদের পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। সেই হিসেবে আজকে জঙ্গলমহলে যাদের দায়িত্ব দিয়েছেন আমরা সবাইকে আজকে স্টুডেন্ট বোর্ডের পক্ষ থেকে এবং এই বিধানসভার যারা সৈনিক মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সৈনিক তারা সবাই মিলে আজকে সম্বর্ধনা অনুষ্ঠান তারা করেছিলেন, আমাদেরকে সম্বর্ধনা জানালেন। তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং আমরা অঙ্গীকারবদ্ধ যে আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের 9ই আগস্ট থেকে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, সেই দিবস দিন থেকে আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে রাজ্য জুড়ে এই অধিকার প্রতিষ্ঠিত করা সাধারণ মানুষের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে অধিকার যাত্রার ডাক দিয়েছে। সেই কর্মসূচিও কিভাবে আমরা জঙ্গলমহলে আমরা সাকসেস করবো সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করেছি এবং আজকে অনেক আমাদের কর্মীরা এসেছিল এবং তারা বিভিন্ন বিধানসভায় তারা আলোচনা করে খুব তাড়াতাড়ি আমরা আগামী দিনে কি কর্মসূচি আমরা নিচ্ছি আমরা